অনেক দিন হয়ে গিয়েছে একটু সিম্পল খাবার-দাবার খাওয়া হয় না। মানে ডাল, ভর্তা, ভাজি, ভাত শুধু এগুলোই খাবো। সেটা খাওয়া হচ্ছিল না। খুবই ক্রেভিংস হচ্ছিল। তো সেজন্যই আজকে হচ্ছে একদম খুবই সাধারণ কিন্তু খুবই অসাধারণ স্বাদের খাবার নিয়ে বসে গিয়েছি। ১ম এ নিয়েছিলাম একটু ডিম ভর্তা। ডিম ভর্তা দিয়ে একটু খেয়ে নিয়ে তারপর নিয়েছি ডাঁটা শাক, আলু দিয়ে ভাজি করেছিল আম্মু। সেটা তো ডাঁটা শাক আর ডিম ভর্তা দিয়ে একসাথে মেখে খাওয়ার সময় আম্মু আবার দেখলাম কলমি শাক ভাজি নিয়ে এসেছে। এটাও মাত্র করেছিল। এই কলমি শাক ভাজিটাও খেতে খুবই মজা হয়েছিল। তো একটু কলমি শাক ভাজি দিয়েও খেয়ে নিয়েছি এবং এরপরে সবকিছুকে একসাথে করে মিক্সড করে মানে ডিম, কলমি শাক ভাজি, ডাঁটা শাক ভাজি সবকিছু দিয়ে খেয়ে নিচ্ছিলাম এবং এর সাথে মনে হচ্ছিল যে একটু ডাল হলে কিন্তু কথাই নেই। কিছুদিন পর তো সবাই ডাল খাওয়া শুরু করবে। অলরেডি অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের বাসায় এখনো সেই ডালটা করা হয়নি। কিন্তু ডাল খাওয়ার আগে মনে হলো যে একটু জলপাই ডাল খাওয়াই যেতে পারে, তাই না? এখনো জলপাই ফ্রিজে রয়ে গিয়েছিল। সেটা দিয়ে বললাম আজকে আম্মুকে একটু টক করে জলপাই ডাল রান্না করতে। মুগ ডালটা রান্না করেছিল সেটার সাথে খুব ভালো করে ভাতটা মেখে ডিম ভর্তা দিয়ে ডাঁটা শাক ভাজি দিয়ে সবকিছু একসাথে মেখে খেতে অসাধারণ লাগছিল। আলহামদুলিল্লাহ, এত মজার এত তৃপ্তির খাবারের জন্য।